বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মোহাম্মদ আলাউদ্দিন জামাতকে ধোঁকাবাজ আখ্যা দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার বিকেলে বিষ্ণুপুরের ৭ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমন জানিয়েছেন, শনিবার বিকেলে বিষ্ণুপুরের ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চৌমোহনী হাই স্কুল মাঠে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী মোহাম্মদ আলাউদ্দিন। তিনি জামাতকে ধোঁকাবাজ উল্লেখ করে বলেন, তারা ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে এবং এই ধোঁকাবাজের খপ্পরে না পড়ে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন উৎপাদনে অংশ নিতে আহ্বান জানান। সাবেক এমপি তার বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, তিনি ২০২১ সালে এমপি নির্বাচিত হয়ে ৫ বছরে কালীগঞ্জ উপজেলায় যে উন্নয়ন করেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও কেউ ততটা উন্নয়ন করতে পারেনি। তিনি কালীগঞ্জে কাজী আলাউদ্দিন হাই স্কুল, ডিগ্রি কলেজ, কাকশিয়ালী ব্রিজ, কালভার্ট সহ অসংখ্য উন্নয়ন করার পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যুতায়ন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। তিনি দাবি করেন, তিনি সৎ ও ন্যায়পরায়ণ থাকার কারণে প্রশাসন তাকে ভয় পেত এবং এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার উন্নয়ন করার সুযোগ দেওয়ার। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান বাবুর সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খাঁর সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় কাজী মোহাম্মদ আলাউদ্দিন অশ্রুসিক্ত কণ্ঠে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন। বেকার সমস্যা সমাধান করে তাদের চাকরির ব্যবস্থা করেছিল এবং ওই গার্মেন্টস শিল্পকে সারা বিশ্বে আপনার রপ্তানির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আপনার রেমিটেন্স আসানোর মাধ্যমে রিজার্ভ ফান্ড তৈরি হয়েছিল এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল বলে বাংলাদেশ সেদিন পৃথিবীর মুখে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের নেত্রী ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, উৎপাদন উন্নয়নের রাজনীতির নেত্রী, সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা বাংলাদেশ গড়ার নেত্রী, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন শুরু করলেন। ১৯৮৬ সালে লাল দিঘির ময়দানে জামাত ইসলামী বাংলাদেশের প্রধান হাত উঁচু করে ওয়াদা করল এবং বেলা ওয়াদা করল, এই স্বৈর শাসন নিঃস্বাদের অধীনে এই বিনা ভোটের নির্বাচনে আমরা যাব না, দেশকে ক্ষতি করব না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।